আমরা অনেকেই মনে করি উপরে চাকচিক্য করলে ভিতরের জিনিসটা হয়তোবা সুন্দর হবে, আর সেই কথার সাথে আমি আরেকটা কথা মিল খুঁজে পাই। দামে বেশি হলেও যে মানে ভালো হবে এমনটাও নয়। আজকে আমার কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করব। এই দুইটা কথা আসলেই এক কিনা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে আমি একটা চাইনিজ রেস্টুরেন্টে গিয়েছিলাম। মূলত এটা চায়না থেকে লোক যারা আসে, ওরাই বেশি খাওয়া দাওয়া করে এই রেস্টুরেন্টটাতে। চাইনিজরাই করে থাকে, আসলে রেস্টুরেন্টটা বানিয়েছে মূলত চাইনিজরাই। তো এটা গল্প আমি অনেক শুনেছিলাম, আর সেদিন হুট করে চলেই গেলাম গল্প শুনতে শুনতে। ভিতরটা নাকি এতটাই সুন্দর, অনেক সুন্দর, আর খাবার দাবারের মানও নাকি অনেক ভালো। সেদিন আসলে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম এমনিতেই। রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্য ছিল না। আমার ছেলেটা ঘুরবে আরও, এর জন্যই গরমের মধ্যে বাহিরে না ঘোরাঘুরি করে ভাবলাম যে রেস্টুরেন্টে যেয়ে বসি, আমরা একটু হালকা কফি খাবো, দেন চলে আসবো, এই উদ্দেশ্যে যাওয়া। তো ভাবলাম রেস্টুরেন্টটাতে যাই, যেয়ে দেখি ভিউটা এত সুন্দর, আমি তো দেখে পুরাই হতবাক। আর খাবারের স্মেল আসতেছিল অনেক সুন্দর সুন্দর। আর আমরা কফি অর্ডার দিয়ে দিয়েছি, আর কফিটা আসতে দেরি হচ্ছিল দেখে আমরা এখানে ছবি তুলতেছিলাম। সেই সাথে এক নজরে আপনাদের জন্য পুরো রেস্টুরেন্টটা আমি ভিডিও ধারণ করে নিয়েছি। দেখুন সম্পূর্ণ ভিডিওটি। রেস্টুরেন্টটা কেমন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর রেস্টুরেন্টের লাইটিং সিস্টেমটাও সুন্দর ছিল। এদিকে আমি নিজেই নিজের ভিডিও করতেছিলাম। তো এই তো সব মিলিয়ে ভালোই ছিল, কিন্তু লাস্ট মুহূর্তের অভিজ্ঞতা এত পরিমাণে খারাপ ছিল, কি আর বলবো, মনটা একদম ভেঙে গেছে। আমরা মনে করেছিলাম মানে সবার কথা শুনে যে এখানের খাবার নিশ্চয়ই অনেক ভালো হবে, কিন্তু ওই যে প্রথমে একটা কথা বলেছি, উপরে চাকচিক্য করলে ভিতরের জিনিসটা যে সবসময় সুন্দর হবে এমনটাও না। আমরা আসলে মূলত লাটে কফি অর্ডার দিয়েছিলাম। দেখুন, সে নর্মাল একটা হট কফি দেয়, ওনারা সার্ভ করে। তা আমার হাজব্যান্ড বলতেছে এত টাকা দিয়ে এটা খাওয়ার মানে কি? টাকার অ্যামাউন্টটা খুব বেশি ছিল। আমরা তো মনে করেছিলাম খুব ভালো একটা কফি দিবে বানিয়ে, কিন্তু নর্মাল বাহিরে যে কফিটা খাই সেটাই ছিল। যাই হোক, আর ভুল আর হবে না এরকম। তো নিচে আবার মানে চায়না থেকে আসা ইম্পোর্ট করা বিভিন্ন প্রোডাক্ট ছিল, সেগুলো একটা সুপার শপ টাইপের। এখানে আমরা একটু ঢুকেছিলাম, ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে বাংলাদেশি প্রোডাক্টও ছিল, কিন্তু চাইনিজ যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো লেখা আমি খুব বুঝতেছিলাম না। প্যাকেটে চাইনিজ লেখাই ছিল। তখন আমি ওর বাবাকে বলতেছিলাম যে এটা আসলে বাঙালিরা কিভাবে কিনবে। তো ওর বাবা বলল, তো এটা মূলত চাইনিজদের জন্যই করা হয়েছে হয়তোবা, আর যারা বুঝে তারা তো বুঝেই। তো কিছু কিছু জিনিস আইডিয়া করতে পারতেছিলাম, মনে হচ্ছিল চকলেট, রামেন টাইপের নুডলস। আর দেখেন এই যে এখানে একটা সুন্দর কাগজ দিয়ে বানানো একটা বাকেটের মতো ছিল, এটার দাম ছিল 1200 টাকা। এখানে কিন্তু অনেক দাম ছিল জিনিসগুলোর। এই চকলেটটা দেখে নিতে চাইছিলাম, পরে মনে হচ্ছিল চকলেট, কিন্তু আবার অন্য টাইমে মনে হচ্ছিল চকলেট যদি না হয়, ভালো খেতে না হয়। তো এই ভেবে আমি আবার রেখে দিচ্ছি, আবার ধরে দেখতেছি নিবো কিনা নিবো কিনা। দেখে চেহারা দেখে মনে হচ্ছিল খুব ভালো হবে, নেই। তো ওর বাবাকে ডাক দিয়ে দেখালাম, ওর বাবা বললো এত টাকা দিয়ে নিবো একটা জিনিস, যদি ভালো না হয় থাক, রেখে দাও, যেহেতু চাইনিজ দের প্রোডাক্ট কি না কি দিয়ে। এরকম আমরা ভাবতেছিলাম, কিন্তু জিনিসগুলো এত কিউট ছিল। দেখুন এই পুতুল বক্সের, এগুলো মনে হয় চকলেটই ছিল। দেখে খুব সুন্দর লাগতেছিল। ভাবছি নেক্সট আরেকদিন গেলে নিবো, এরকম ভেবে রেখেছি আর কি।
ইহানের জন্য আসলে নিতে চাইছিলাম, ও মাঝে মাঝে একটু একটু চকলেট খেতে চায়, আমাদের আসলে কারোরই এরকম একটা চকলেট পছন্দ না। তো যাই হোক, আমার ছেলে তো ওখানে কিছু খায় নাই, তার ক্ষুধা লেগে গেছে, সে নাকি বলতেছে সে কেক খাবে। তো এর জন্য আমি হচ্ছে কেক স্টোরিতে ঢুকি, এটার পাশেই ছিল। তো ভাবলাম এখানে কেকগুলো ঢুকিয়ে দেখলাম এত সুন্দর সুন্দর কেক এখানে সাজানো, মানে স্ট্রবেরি কেকটা ভারে ভারে চোখ যাচ্ছিল, খুব সুন্দরভাবে ডিসপ্লে দেওয়া, মানে খুব ভালো লাগতেছিল দেখে। আর ওর বাবা হচ্ছে আমার ছেলের জন্য কেক নিয়ে নিচ্ছে, আর আমি এখানে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে কি আছে এখানে। বিভিন্ন কুকিজ টাইপের বিস্কুটগুলো ছিল, এগুলো দেখতেছিলাম। আর ওই যে অরেঞ্জ কালারের কুকিজটা, এটা কালারটা খুব সুন্দর ছিল। তো এই তো আমার ছেলেকে নিয়ে এখন বসিয়ে দিব, ভাবলাম বাসায় না নিয়ে এখানে খাওয়াই নিয়ে যাই। ওর অনেক ক্ষুধা লেগেছে, ও রেস্টুরেন্টেই বলতেছিল খাবে খাবে, কিন্তু ও রেস্টুরেন্টে মানে যে খাবারগুলো ছিল ওর খাওয়ার মতো কোনো কিছুই ছিল না, এই জন্য আর ওখানে কোনো কিছু অর্ডার করি নাই। এই তো, তা সে বুঝাচ্ছে তার অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু সে আর খাবেই কতটুকু, একটু একটু খেয়ে দেখা যাবে যে আমাদেরই লাস্টে খেতে হচ্ছে। প্রথমে সে বলল সে নাকি হাত দিয়ে খাবে, তো আমিও আর কিছু বলি নাই। সে মাশাল্লাহ ট্রাই করতেছে হাত দিয়ে খাওয়ার, সে চামচটা দিয়ে নিজে নিজেই খাবে। তো এই তো খাচ্ছে, সবাই মাশাল্লাহ বলবেন। আর হ্যাঁ, আমি মনে করিয়ে দিচ্ছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন পরবর্তী নোটিফিকেশন পেলে আপনারা ভিডিওটি দেখতে পারেন। আর এই তো তার কেক খাওয়া হয়ে গেছে, সে হচ্ছে আজকাল ঠান্ডা প্রেমী হয়ে গেছে, সে আরও দেখতেছে মানে ফ্রিজ থেকে আরও কিছু নেওয়া যায় কি না। অলরেডি সে একটা মানে কুক নিয়েছে, খেয়েছে একটু একটু, এই আর কি। আর যে আসে বাসায় তাকেই বলে ঠান্ডা খাবে ঠান্ডা খাবে, মানে ও হচ্ছে মানে বেভারেজ আইটেমগুলোকে মানে এরকম ঠান্ডা বলে। তো এই তো পাশে একটা খেলনার দোকানও ছিল, সেখানে গিয়ে অনেকটা টাইম নষ্ট করেছি, অলরেডি খেলনা কিনেও নিয়েছি। আমরা হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম যে ওর জন্য আসলে কোন খেলনাটা নিব। ইদানিং সে গাড়ি প্রেমী হয়ে গেছে, মানে শুধু খেলা আর খেলা। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।